কর্মফল দিবস এতটা ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআনুল কারীমের মাঝে বলেছেন, প্রত্যেকটা মানুষ তার আপনজনকে ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কর্মফল দিবস যখন কায়েম হয়ে যাবে, যখন মিজানের দাড়িপাল্লায় আমলনামাগুলো মাপা হবে, তখন একজন সন্তান মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছে না। সে তার গর্ভধারিণী মায়ের কাছে দৌড়ে যাবে, মা আপনি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, আমার জন্য আপনি অনেক কষ্ট সহ্য করেছিলেন, মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে ভূমিষ্ঠ করেছিলেন, আমি আপনাকে পেটের মাঝে কত লাথি মেরেছিলাম, আপনি চাইলে আমাকে গলা টিপে হত্যা করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই, ধৈর্য ধারণ করেছেন, আমাকে আপনি কত মহব্বত করতেন আম্মা, দুনিয়ার বুকে আমার জন্য আপনি আপনার জীবনটা পর্যন্ত দিতে রাজি ছিলেন। ও আম্মা, আজ এই হাসরের ময়দানে, বিচারের ময়দানে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, আম্মা জান আপনি আমারে মাত্র একটা নেকি দিয়ে দেন, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি। আপনার এবং আমার মা ওই কর্মফল দিবসে কি বলবেন জানেননি? একটু কথাটা ভালোভাবে স্মরণে রাখবেন। ওই রোজ কিয়ামতের ময়দানে আপনার এবং আমার মা বলবে, তুমি কোথার থেকে আসছো, দূর হয়ে যাও তুমি, আমি তো তোমাকে চিনি না, আরে দুনিয়াতে তো আমার কোনো বিবাহই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? বলেন নাউজুবিল্লাহ। যে মা আজ আপনার এবং আমার জন্য জীবন দিতেও প্রস্তুত, সেই মা কি বলবে? আমার তো বিয়েই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে, তুমি দূর হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাঝে বললেন, ও বান্দা আমি দুনিয়ার মালিকানা দাবি করলাম না, দুনিয়া বড় তুচ্ছ। এটা হলো তোমার প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো আমি আল্লাহ কর্মফল দিবসের মালিক, আমি আল্লাহ কিয়ামত দিবসের মালিক। তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে বারবার সূরা ফাতিহা পড়বা, আর এই কথাটা মাথায় রাখবা, ওই পরকাল দিবসে আমার আপনজন আমার কোনো উপকারে আসবে না, আমার ভাই ব্রাদার আমার থেকে দূর হয়ে যাবে, আমার মা বাবা আমাকে পরিচয় দিবে না, আমার সন্তান আমার কোনো উপকারে আসবে না। তাহলে কেন এই দুনিয়ার বুকে আমি নিজের চিন্তা নিজে কেন করব না? আমি কেন আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য কেন আমি হারাম কামাই করব? কেন আমি নিজের জন্য জান্নাতের টিকিট না কামাই কইরা কেন আমি জাহান্নামকে নিজের জন্য প্রস্তুত করব? তুমি বান্দা সব সময় এই কথাটা মাথায় রাখবা যে আমি আল্লাহ কর্মফল দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। সূরা ফাতিহার মাঝে আমি আল্লাহ এটাই তোমাকে শিক্ষা দিলাম।